ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি 50 দেখুন, নিফটিকে দেখলে দেখাবে নিফটি আজকের দিনে দেখলে দেখাবে 1.23% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। শুধু নিফটি নয়, তার সাথে কিন্তু মিড ক্যাপ ইন্ডেক্স, স্মল ক্যাপ ইন্ডেক্স আরও বেশি পড়েছে। তো পড়ার পিছনে কারণটা ডিটেলসে আগের ভিডিওতে আলোচনা করেছি। যেখানে নিফটি ফার্মা যেটা গতকালকে দাঁড়িয়েছিল, সেই নিফটি ফার্মাও কিন্তু আজকে 4.5%-এর কাছাকাছি ডাউনে চলছে। কেন? ডিটেলসটা নিয়ে আলোচনা করেছি, যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন। তো স্যার, নিফটি এরকম পারফরমেন্স দেখাচ্ছে অনেকটা ডাউনে, কিন্তু আমাদের মার্কেটকে নিয়ে কিন্তু কিছু পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে বলতে পারেন আমাদের মার্কেট এখান থেকে আবারও কিন্তু আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। তো চলুন দেখে নিই যে পজিটিভ নিউজগুলো কী পাওয়া যাচ্ছে। স্যার, নিফটি নেগেটিভ, কিন্তু আমরা যদি ব্যাঙ্ক নিফটিকে দেখলে দেখা যাবে, দেখুন ব্যাঙ্ক নিফটি কিন্তু পজিটিভ রয়েছে। যেখানে মিড ক্যাপ ইন্ডেক্স, স্মল ক্যাপ ইন্ডেক্স, নিফটি এতটা ডাউনে রয়েছে, সেখানে ব্যাঙ্ক নিফটি 0.11 পজিটিভ রয়েছে। তো ব্যাঙ্ক নিফটি পজিটিভ কেন? স্যার, আমাদের নিফটির মধ্যে যদি ওয়েটেজ দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন ফাইন্যান্সিয়াল সার্ভিসের 37% এবং ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ আইটি সেক্টরের প্রায় 12% মতন ওয়েটেজ রয়েছে। তো দুটো মিলিয়ে অ্যাপ্রক্সিমেট কিন্তু কত 50%-এর কাছাকাছি ওয়েটেজ রয়েছে এই দুটো সেক্টরের। যেখানে আইটির অবস্থা খারাপ আমরা জানি। কেন? কারণ ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ বাড়িয়েছে। তো আইটির আমাদের বলতে পারেন যে প্রায় 35 থেকে 40% বিজনেস আইটি সেক্টরের কোম্পানিগুলো করে কোথা থেকে? ইউএস থেকে। তো সেখানে সেই বিজনেসের একটা খাতরা দেখা যাচ্ছে ট্যারিফ বাড়ানোর জন্য। তো তার জন্য আইটি কন্টিনিউয়াসলি পড়ছে। তো ব্যাংক ভালো করছে। তো স্যার, ব্যাঙ্ক নিফটির মধ্যে যদি আমরা ওয়েটেজ দেখি তাহলে এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক নাম্বার 1, নাম্বার 2 ওয়েটেজ দেখুন 28%, 25%, অ্যাপ্রক্সিমেট বলতে পারেন যে 54% ওয়েটেজ হচ্ছে ব্যাঙ্ক নিফটির মধ্যে কার? এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক। তো এই দুটো ব্যাঙ্ক যেদিকে মুভ করবে সেদিকে কিন্তু ব্যাঙ্ক নিফটি মুভ করবে, সেদিকে ফাইন্যান্সিয়াল সার্ভিস মুভ করবে এবং সেদিকে কিন্তু নিফটির ঝোঁকটা দেখা যাবে। যদিও বা আজকের দিনে ব্যাঙ্ক নিফটি পজিটিভ থাকলেও মার্কেট নেগেটিভ রয়েছে। কারণ স্যার, দিগ্গজ কোম্পানি রিলায়েন্স নিচে রয়েছে, আইটি ইন্ডাস্ট্রি নিচে রয়েছে, টিসিএস নিচে রয়েছে, আইটিসি নিচে রয়েছে। তো ওভারঅল বাদবাকি যেসব কোম্পানিগুলো রয়েছে না, সেগুলোও কিন্তু নিচে রয়েছে নিফটি 50-র মধ্যে। তার জন্য ব্যাঙ্ক নিফটি ভালো মুভমেন্ট দেখানো সত্ত্বেও নিফটি কিন্তু নিচে রয়েছে। সাধারণত দেখা যায় প্রায় সময় মাথায় রাখবেন যে ব্যাঙ্ক নিফটি যেদিকে মুভ করছে সেদিকে কিন্তু নিফটি মুভ করছে। তো ব্যাঙ্ক নিফটি আজকে পজিটিভ থাকার পিছনে কারণ কি? মেন কারণ যদি বলেন তাহলে এইচডিএফসি ব্যাঙ্ক আজকের দিনে দেখলে দেখা যাবে 1.52% একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। শুধু এইচডিএফসি ব্যাঙ্ক নয়, এই মার্কেটে আইসিআইসিআই ব্যাঙ্ককেও দেখলে দেখা যাবে প্রায় 0.5%-এর ওপরে কিন্তু ট্রেড করছে। যেখানে আজকের দিনে যদি ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ দেখেন বা কারণ খোঁজেন, তাহলে হচ্ছে পজিটিভ Q4 আপডেট। তো রেজাল্ট বেরোবে, তার আগে কোম্পানি আপডেট ডিক্লেয়ার করেছে Q4-এর, যেখানে কিন্তু বলছে যে Q4-এর যে আপডেট কোম্পানি ডিক্লেয়ার করেছে সেটা পজিটিভ এবং ব্রোকিং হাউসের কাছে সেটা অ্যাট্রাকটিভ। তো এইচডিএফসি ব্যাঙ্কের রেজাল্ট কবে বেরোবে? 19শে এপ্রিল। তো 19শে এপ্রিল শুধু এইচডিএফসি ব্যাঙ্ক নয়, আইসিআইসিআই ব্যাঙ্কও কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার করবে এবং কোম্পানিটা এইচডিএফসি ব্যাঙ্ক রেজাল্টের সাথে Q4 রেজাল্টের সাথে কিন্তু ডিভিডেন্ডও ডিক্লেয়ার করতে চলেছে। যেখানে দেখলে দেখাবে গ্রস অ্যাডভান্স রাইস হয়েছে কত? 5.4%। ইয়ার অন ইয়ার বেসিস হচ্ছে কত? 26.43 লাখ কারোর। ব্যাংকের বলছে কি এই কোয়ার্টারে এভারেজ ডিপোজিট বেড়েছে 14.1%, 27.14 লাখ কারোর, যেটা এক বছর আগে কত ছিল? 25.63 লাখ কারোর। যেখানে গ্রস অ্যাডভান্সের কথা ফার্স্টেই বলছিলাম, সেটা এক বছর আগে কত ছিল? 25.07 লাখ কারোর, সেটা এখন গিয়ে কত হয়েছে? 26.43 লাখ কারোর। যেখানে কাসা অর্থাৎ কারেন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্ট, সেটাও কিন্তু ডিপোজিট কী হয়েছে? বেড়েছে কত? 3.9% করে ইয়ার অন ইয়ার বেসিস। তো ব্যাঙ্কিং সেক্টরে এই ব্যাঙ্কটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে বলে কিন্তু আজকের দিনে Q4-এর ভালো আপডেট ডিক্লেয়ার করেছে বলে আজকের দিনে কোম্পানিটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে। আর আইসিআইসিআই ব্যাঙ্ক কন্টিনিউয়াসলি কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, এইচডিএফসি ব্যাঙ্কের ভালো পারফরমেন্সের আপডেট পাওয়ার পরে আইসিআইসিআই ব্যাঙ্ক কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে।
তো এই দুটো ব্যাংকের রেজাল্ট আমরা কবে পাবো? এই দুটো ব্যাংকের রেজাল্ট কিন্তু আমরা 19শে এপ্রিল পাবো। স্যার ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে কিন্তু ব্যাংকিং সেক্টরের সাথে সাথে কিন্তু এনবিএফসি কোম্পানিও থাকে। তো বাজাজ ফাইন্যান্স দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে প্রায় 2% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে এই মার্কেটে। বাজাজ ফাইন্যান্স এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ হচ্ছে 26% AUM অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট গ্রোথ Q4-এ। তো এই কোম্পানিটাও কিন্তু Q4-এর আপডেট ডিক্লেয়ার করেছে, এবং আপডেট যে ডিক্লেয়ার করেছে না, তাতে কিন্তু এই কোম্পানিটা যথেষ্ট ভালো পারফরমেন্স করতে পারে। দেখুন নিউ লোন বেড়েছে কত, 36%, ভাবতে পারছেন? তো এরকম ভালো পারফরমেন্স দেখানোর জন্য কিন্তু বাজাজ ফাইন্যান্সকে দেখলে দেখাবে আজকের দিনে 2%-এর ওপরে একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো এই কারণে কিন্তু নিফটি ব্যাংক বা ফাইন্যান্সিয়াল সার্ভিস যথেষ্ট ভালো মুভমেন্ট দেখাচ্ছে আজকের দিনে। তার পাশাপাশি আরেকটা পজিটিভ নিউজ কি, যেটা আমরা 9 এপ্রিল পাবো, কি এমপিসির মিটিংয়ের আউটকাম। যেখানে ইউএসের এফওএমসি মিটিং হয়, সেখানে আমাদের এখানে কিন্তু এমপিসির মিটিং হয়। তো আরবিআই সেদিনকে ঠিক করবে রেট কাট হবে কি না। তো যতটুকু যা শোনা যাচ্ছে, এক্সপেকটেশন হাই রেট কাটকে নিয়ে। তো আমাদের যদি রেপো রেট কাট হয়, তাহলে মার্কেটের লিকুইডিটি বাড়বে এবং আমাদের ইকোনমির জন্য ভালো হবে। তো এখন এই ডেটটা হচ্ছে আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, যেখানে 7 থেকে 9 তারিখ পর্যন্ত মিটিং হবে, এবং 9 তারিখ বেলা 11টার সময় কিন্তু আমরা আউটকাম পাবো ডিউরিং মার্কেটিং। সেটা ওয়ার্ল্ড মাল্টিপল রেট কাট করেছে, শুধু আমরা অনলি ফর একবার রেট কাট করেছি। তো এখন এই এক্সপেকটেশন হাই যদি রেট কাট হয়, তাহলে কিন্তু এটা আমাদের ইকোনমির জন্য ভালো বা আমাদের মার্কেটের জন্য ভালো, লিকুইডিটি বাড়বে। তো মার্কেট ভালো মুভমেন্ট দেখাতে পারে। তো এটা হচ্ছে একটা পজিটিভ দিক আমাদের মার্কেটের জন্য। তার পাশাপাশি এপ্রিল মাস শুরু মানে Q4-এর রেজাল্টের সিজন শুরু। তো স্যার ভালো ভালো দিগ্গজ কোম্পানির রেজাল্ট কিন্তু চালু হতে চলেছে বা আপডেট আসতে চলেছে 10 তারিখ থেকে। কারণ 10 তারিখ কেন বলছি, কারণ 10 তারিখ থেকে কিন্তু বড় বড় কোম্পানিগুলো রেজাল্ট ডিক্লেয়ার করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে রেজাল্ট কীরকম করছে তার উপর ডিপেন্ড করছে কিন্তু সেই সব কোম্পানিগুলো কীরকম পারফরমেন্স দেখাতে পারে। আলটিমেটলি কিন্তু মেন হচ্ছে বিজনেস। কোনো খবর আসলো, তার জন্য মার্কেট রিঅ্যাক্ট করলো, মার্কেট নিচে আসলো, মার্কেট আবারও কামব্যাক করবে। যদি না কোম্পানির রেজাল্ট ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু সেই কোম্পানিটা কামব্যাক করবে না। স্যার ইউএসের রিসেশনের কথা শোনা যাচ্ছে, আর যখনই ইউএসের রিসেশন, যেখানে ওয়ার্ল্ডের 1 নম্বর ইকোনমি, রিসেশনের যাওয়ার কথা বলছে, ইনফ্লেশন বাড়ার কথা বলছে, তখনই কিন্তু অটোমেটিক্যালি ক্রুড অয়েল নিচের দিকে নামতে থাকে। তো দেখলে দেখা যাবে ক্রুড অয়েল প্রায় 9%, কারণ 75-76 চলছিল, সেখান থেকে 68-70-এর নিচে চলে এসছে ক্রুড অয়েল। তো ক্রুড অয়েল যত কমবে আমাদের ইন্ডিয়ান ইকোনমির জন্য ভালো হবে, কারণ ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ক্রুড অয়েল ইম্পোর্টার হচ্ছে ইন্ডিয়া। ফার্স্ট মনে হয় চায়না, তারপরে হচ্ছে ইন্ডিয়া। তো ইন্ডিয়া যত ক্রুডের দাম করবে, তত কিন্তু ইন্ডিয়ার জন্য ভালো হবে, কারণ তেল সস্তা হবে, আর তেল সস্তা হওয়া মানে আমাদের খরচা কমবে, আর খরচা কমা মানে ইনফ্লেশন কমবে। তো স্যার ক্রুড যত নিচে আসবে স্যার আমাদের জন্য ভালো। তো ক্রুড নিচে আসছে ইনফ্লেশনের ভয়ে বা রিসেশনের ভয়ে, বা ওয়ার্ল্ডে যে একটা ট্রেড চলছে সেই ভয়ে। তো এটা যত নিচে পড়বে, তত আমাদের ইকোনমির জন্য ভালো হবে। তো এটা একটা পজিটিভ দিক আমাদের ইকোনমির জন্য বলতে পারেন। তার পাশাপাশি আরেকটা ভালো নিউজ কি, যে কন্টিনিউয়াসলি ডলারের এগেনস্ট ডলার উইক হওয়া এবং আমাদের রুপি স্ট্রং হওয়া, যেখানে আমরা দেখেছিলাম 87 পর্যন্ত চলে গেছিলো, অর্থাৎ 87 রুপি দিয়ে $1 আমাদের পারচেস করতে হতো, সেখানে এখন 85.28, অর্থাৎ অনেকটা কিন্তু রুপি স্ট্রং হয়েছে। ডলারকে পারচেস করতে গেলে রুপি অনেকটা কম দিতে হচ্ছে, যার ফলে এটাও আমাদের ইকোনমির জন্য ভালো। দেখুন আমরা হচ্ছে ওয়ার্ল্ডের 2 নম্বরে রয়েছি অয়েল ইম্পোর্টের ক্ষেত্রে। কী দিয়ে ট্রেড করতে হয়? অবভিয়াসলি ডলার দিয়ে ট্রেড করতে হয়। ডলার পারচেস করতে হয় কী দিয়ে? রুপি দিয়ে পারচেস করতে হয়। তো একদিকে ডলারের দাম করছে, আরেক দিক দিয়ে রুপি স্ট্রং হচ্ছে। শুধু ক্রুড অয়েল নয়, তার পাশাপাশি ওয়ার্ল্ড ট্রেড, যা কিছু আমরা কিনছি বাইরের থেকে, সব কিছু কিন্তু আমাদের কী করতে হচ্ছে? ডলার দিয়ে পারচেস করতে হচ্ছে। তো ডলারকে আগে আমরা কী করছি? আমরা রুপি দিয়ে পারচেস করছি, তারপরে গিয়ে কিন্তু ডলার দিয়ে ট্রেড করছি। তো যত রুপি স্ট্রং হবে, তত কিন্তু আমাদের ইকোনমির জন্য ভালো হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এটাও কিন্তু একটা পজিটিভ দিক বলতে পারেন, যেখানে কন্টিনিউয়াসলি রুপি উইক হচ্ছিল এবং ডলার বাড়ছিল বলে, তার জন্যে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা কী করছিল? আমাদের দেশে বিকোয়ালি করছিল। তো কন্টিনিউয়াসলি রুপি স্ট্রং হওয়া মানে বলতে পারেন যে বিদেশি ইনভেস্টারদের আবার কিন্তু ইন্ডিয়া আসার একটা ভালো সময় বা বলতে পারেন সম্ভাবনা দেখা যাচ্ছে। ডলারের এগেনস্টে
রুপি স্ট্রং হলে। তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার এটাও কিন্তু একটা পজিটিভ নিউজ বলতে পারেন আমাদের মার্কেটের জন্যে। তো স্যার এতগুলো পজিটিভ নিউজের কথা বললাম, কিন্তু মার্কেট পড়ছে। বলতে পারেন স্যার পজিটিভ নিউজ বলছেন আর মার্কেট পড়ছে, কী ধরনের পজিটিভ নিউজ? দেখুন স্যার, আমি কিন্তু এটা আজকের জন্য বলিনি, আমাদের মার্কেট এখান থেকে কামব্যাক করার জন্য বললাম। যেখানে এতগুলো নিউজ পাওয়া যাচ্ছে, মার্কেটে একটা ব্যাপক বলতে পারেন ফিয়ার রয়েছে বা আনসার্টেনিটি রয়েছে। মার্কেট রিয়্যাক্ট করছে নেগেটিভ, ওয়ার্ল্ড মার্কেট যা রিয়্যাক্ট করছে তার থেকে কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট অনেকটা কম রিয়্যাক্ট করছে। করার পিছনে কারণ আমাদের ইকোনমিটা অতটা ডিপেন্ডেন্সি নেই ইউএসের ওপরে। আমরা রাশিয়ার সাথে ট্রেড করছি, আমরা চায়নার সাথে ট্রেড করছি, আমরা ইউএসের সাথে করছি, ইউকের সাথে করছি, ইউরোপীয় ইউনিয়নের সাথে করছি। তো পুরোপুরি ডিপেন্ডেন্সি নেই ইউএসের ওপরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমাদের ইকোনমিতে অতটা প্রভাব পড়বে না। আজকে মার্কেট যদি পড়ছে বলেন বা মন্ডেতেও পড়তে পারে, পড়ার পিছনে কারণ হচ্ছে গ্লোবাল মার্কেট। তো এখানে দেখতে হবে যে গ্লোবাল মার্কেট যতটা পড়ছে আমাদের মার্কেট কিন্তু ততটা পড়ছে না। পড়ার পিছনে কারণ আমাদের ইকোনমি স্টেবল রয়েছে, যার জন্যই কিন্তু আমাদের রুপি রিকভারি করছে। তো 2025-এ নিফটি কিন্তু ভালো কামব্যাক করতে পারে বা নিফটি এখান থেকে ভালো করতে পারে। করার পিছনে এই কারণগুলো আমি আলোচনা করলাম। এবার চিন্তাভাবনা আপনারা কী করবেন? আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।